নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল রাতে আমি হিন্দুদের একটা একটা ভিডিও করেছিলাম। একটা মানবিক করিডোর করে হিন্দুদের এপাশে নিয়ে আসার কথা আমি বলেছিলাম। আমি উল্লেখ করেছিলাম মোহন ভাগবতের কলকাতা ভিজিটে যেটা মোহন ভাগবত বলেছেন তার পরিপ্রেক্ষিতে। তখন আমার হাতে পুরো রিপোর্ট ছিল না, যতটুকু রিপোর্ট ছিল আমি ততটুকু আপনাদেরকে বলেছিলাম। আজকে মোহন ভাগবতের যেটা খবরটা বেরিয়েছে সেই খবরটা আপনাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে মোহন ভাগবতের পুরো খবরটা, যেখানে লেখা আছে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের, মোহন ভাগবত। আমি আগে বলে দিই, মোহন ভাগবত হচ্ছে সংঘ প্রধান। এখন আমাদের দেশে এই যে বিজেপির যত মন্ত্রী হয়, যত কেন্দ্রীয় মন্ত্রী হয়, যত আমাদের গুরুত্বপূর্ণ পদ যেগুলো হয়, সব কিন্তু এই সংঘ পরিবার থেকে আসা লোক। সংঘ পরিবার যদি অনুমতি না দেয় তাহলে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। আজ পর্যন্ত বিজেপির যত প্রধানমন্ত্রী হয়েছেন তো মাত্র বাজপেয়ী, তারপরে এলেন নরেন্দ্র মোদী। এর পরবর্তীকালে যিনি আসবেন তিনিও সংঘের লোকই হবেন। তো সংঘের ওপরে একটা বিরাট চাপ থাকে যে প্রধানমন্ত্রী বাছাই এবং অন্যান্য মন্ত্রীরা যারা বাছাই হবে তারা সংঘ থেকেই আসেন, সংঘের বাইরে কেউ থাকেন না। সে যোগী মহারাজ বলুন, হেমন্ত বিশ্ব শর্মা বলুন, পীযূষ গোয়াল বলুন, যত আছে সব হচ্ছে সংঘের লোক। তাহলে সংঘের যে কথাবার্তা, যে মন্তব্য এবং যে বার্তা, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা আমি বারবার গতকালকে বলেছিলাম। এখন মোহন ভাগবত কি বলছেন আমি পুরো রিপোর্টটা আপনাদের পড়ে শোনাই, তাহলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ জৈন ধর্মাবলম্বী তারা বুঝতে পারবেন যে মোহন ভাগবত কি বলতে চাইছেন। এখানে যেটা বলা হয়েছে, পদক্ষেপ করা উচিত কেন্দ্রের, মোহন ভাগবত। বাংলাদেশে তৈরি হওয়া হিংসার পরিস্থিতি এবং সংখ্যালঘু হিন্দুদের উপরে আক্রমণ নিয়ে কলকাতায় এসে মুখ খুললেন প্রধান মোহন ভাগবত, সংঘ প্রধান মোহন ভাগবত। তার মতে বাংলাদেশে আক্রান্ত সংখ্যালঘু হিন্দুদের একজোট হয়ে থাকতে হবে এবং তারাও সময় মতো ওদের পাশে আছেন। ভারত সরকারের কিছু পদক্ষেপ করা উচিত। বিষয়টি নিয়ে বিজেপি নেতারা সমাজ মাধ্যমে সরব থাকলেও ইতিমধ্যে দলীয়ভাবে পথে নেমে প্রতিবাদ সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রের শাসক বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে কলকাতায় এসে মোহন ভাগবতের মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক শিবিরের একাংশ সে একই কথা বলছে। সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রবিবার শতায়ু সংঘ শীর্ষ কর্মসূচিতে যোগ দিয়ে বিশিষ্টজনদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছিলেন মোহন ভাগবত। সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানে আমার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এই সংক্রান্ত প্রশ্ন করেন। বাংলাদেশ সংক্রান্ত তাদের প্রশ্ন ছিল, পশ্চিমবঙ্গে যেভাবে মুসলিম মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে তা নিয়ে সংঘ কি ভাবছেন, এই সঙ্গে অনুপ্রবেশ এবং জনবিন্যাস বদলে পশ্চিমবঙ্গের উপর প্রভাব পড়ছে কিনা। একই সঙ্গে তাদের প্রশ্ন করেন বাংলাদেশ যেভাবে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে সেটা নিয়ে সংঘ কি ভাবছে। তাদের সর্বশেষ প্রশ্ন ছিল, পরবর্তী পৃষ্ঠায় আছে এইটা লেখা আছে, পদক্ষেপ করা উচিত। আমি পড়ে শোনাচ্ছি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতির বদল নিয়ে সংঘের ভাবনা চিন্তা নিয়ে তাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নের সব উত্তর দিতে একসঙ্গে দিয়েছেন মোহন ভাগবত।
তিনি বলেন বাড়তে থাকা অনুপ্রবেশ জনবিন্যাস বদল ঘটাচ্ছে, এটা সত্যি, এবং এটা তো পশ্চিমবঙ্গের উপর প্রভাব ফেলছেই। এরপরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, এই পরিস্থিতি বদলের জন্য আপনারা যা ভাবছেন সংঘ তাই ভাবছে। পরবর্তী প্রশ্নে ভগবত বলেন, সীমান্ত কার জন্য কতটা উন্মুক্ত করা হবে সেটা প্রশাসনিক বিষয়ে। বাংলাদেশে যারা ধর্মীয় সংখ্যালঘু, সংখ্যালঘু বলতে উনি বলছেন যে যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব সংখ্যালঘু, অনেক সময় তারা প্রাণ বাঁচাতে এদেশে আশ্রয় নেন। আবার একই পথে ওই দেশে যারা ধর্মীয় সংখ্যাগুরু তারাও এদেশে ঢুকে পড়ছে। তাই কাকে কতটা সুযোগ দেওয়া উচিত সেটা গুরুত্বপূর্ণ। সংঘ প্রধানের মন্তব্য, রসগোল্লা একজন টাইফয়েড রোগীকে দিলে তার অপকার হবে, আবার একজন সুস্থ মানুষকে দিলে তার অমৃত বলে মনে হবে। বাংলাদেশের সংখ্যালঘুদের আক্রান্ত হওয়া প্রসঙ্গে মোহন ভাগবত বলেছেন, আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি। এই পরিস্থিতি এখানকার হিন্দুদের একজোট হয়ে থাকতে হবে। গোটা বিশ্বের হিন্দুদের উচিত যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানো। আমরাও সাধ্যমতো তাদের পাশে আছি। সেই সঙ্গেই মোহন ভাগবতের সংযোগ, হিন্দুদের জন্য দেশ হিসেবে ভারত আছে, তাই ভারত সরকারের উচিত কিছু পদক্ষেপ করা। তবে কিছু পদক্ষেপ তারা করেছে, কিছু পদক্ষেপের কথা প্রকাশ্যে বলা যায়, সবটা বলা যায় না। পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলের প্রসঙ্গে ভাগবতের স্পষ্ট বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি বদল নিয়ে সংঘ কখনোই ভাবে না, সংঘ সামাজিক পরিবর্তন নিয়ে চিন্তা করে। সংঘ প্রধান যখন কৌশলে বিজেপির বার্তা দিচ্ছেন, সে সময় বাংলাদেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠায় কলকাতায় পথে নামার ডাক দিয়েছে বামেরা। বাংলাদেশের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক এবং সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষের উপরে নৃশংস মৌলবাদী আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার এন্টালি থেকে মিছিল করে বাম দলগুলি যাবে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। পুলিশ মিছিল আটকে দিলে সেখানেই তারা বিক্ষোভ সভা করবে। বামফ্রন্টের শরিকদের পাশাপাশি অন্য বামপন্থী দলও এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতে চলেছে, অংশ কংগ্রেসও আছে। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশে ইসলামী মৌলবাদী হামলার তীব্র প্রতিবাদ আমরা করছি। পাশের দেশে মুসলিম মৌলবাদ মাথাচাড়া দিলে আমাদের এখানে মৌলবাদ কায়েম করার সুযোগ বাড়বে। বাংলাদেশের ঘটনায় কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে বিভাজনের জিগির তোলার চেষ্টা বিরুদ্ধে আমরা সতর্ক থাকার আবেদন জানাচ্ছি। তার আরো বক্তব্য, আগের মতোই আমাদের দাবি সংখ্যালঘু সহ সাধারণ মানুষের নিরাপত্তা এবং তাদের ভারতে প্রবেশ করানোর ব্যাপারে কেন্দ্রীয় আর রাজ্য সরকার ভূমিকা রাখুক। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে রাজ্য জুড়ে স্থানীয় স্তরে 200-রও বেশি প্রতিবাদ মিছিল হয়েছে বলে সিপিএম সূত্রের বক্তব্য। সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে তাদের নিরাপত্তার দাবিতে আজ সোমবারে বেগবাগানে জমায়েত হয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বিক্ষোভের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেসও। এখন এই যে দীপু দাসকে যেভাবে হত্যা করা হলো এবং এর আগে যত সংখ্যালঘু হত্যা করা হয়েছে, বাংলাদেশের ওপরে ভারত কি করবে? আমার একটা প্রশ্ন আছে নরেন্দ্র মোদীর কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে। আর কত অধৈর্য যে আপনারা যে হচ্ছেন, অধৈর্য আমিও হচ্ছি। সুতরাং আমাকে বকাবকি করে লাভ নেই, আমিও অধৈর্য হয়ে গেছি। এই যে ঘর মে ঘুষ কে মারেঙ্গে, ঘর মে ঘুষ কে মারেঙ্গে, ঘর মে ঘুষ কে মারেঙ্গে, আরে কাম মারেঙ্গে। আরো হত্যালীলা দেখার পর আর কত হত্যালীলা আমরা দেখব? এত হিন্দু একের পর এক, খ্রিস্টান মারা যাচ্ছে, হিন্দু মারা যাচ্ছে, বৌদ্ধ সন্ন্যাসীকে মঠে তুলে নিয়ে গিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মঠ থেকে তুলে নিয়ে গিয়ে। আর কত দেখব? বিচার ব্যবস্থা শেষ হয়ে গিয়েছে, সমস্ত সমাজটা একেবারে দৌরাত্ম্যদের আন্ডারে চলে গিয়েছে। আর কত দেখব? শুধু পরিকল্পনা আর বৈঠকের মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে যাব? আমরা পারি না অ্যাকশন নিতে। আমি জানি আন্তর্জাতিক চাপ থাকে, আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আমরা পাকিস্তানে অ্যাটাক করিনি।
4 দিনে পাকিস্তানকে একেবারে হাঁটু গেড়ে বসিয়ে দিইনি, কোমর ভেঙে দিইনি, তাহলে বাংলাদেশ কতটুকু রাষ্ট্র? তাহলে বাংলাদেশের ওপরে আমি 10টা ড্রোন আর 4টে ব্রহ্মোস যদি আমি মারি, তাহলে পরে বাংলাদেশ পুরো ঠান্ডা হয়ে যাবে। আমি কেন করছি না? আমার দাবি ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া উচিত, যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকশন নেওয়া উচিত। সম্ভব হলে আজ রাত থেকে অ্যাকশন নিন। আমরা আর হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কারো মৃত্যু দেখতে চাই না। এই সরকার হচ্ছে জঘন্য সরকার। আপনি এখানে বলছেন যে দীপু হত্যার বিচার চাইলো বিদেশ মন্ত্রক। দীপু হত্যার বিচার চেয়ে আপনার কি হবে? দীপু হত্যার বিচার চাইলো বিদেশ মন্ত্রক, দীপু হত্যার বিচার চেয়ে কি হবে? দীপু হত্যার বিচার কি আপনি ওরা দেবে, করবে? আপনি সেই আশা করেন? সেই আশা আপনি এখনো বসে আছেন? আর কতদিন বসে থাকবেন? আপনি যদি এইভাবে মিটিং আর মিছিলের নামে আর বৈঠকের নামে যদি আপনি কালক্ষেপ করেন, তাহলে জানবেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনার এই ভারতবর্ষের মানুষ বেছে নেবে না। আপনার স্বপ্নই থেকে যাবে। ভারতবর্ষের মানুষ কিন্তু খেপে গিয়েছে। ভারতবর্ষের বিভিন্ন দলগুলো খেপে গিয়েছে, ভারতবর্ষের বিরোধী দলগুলো খেপে গিয়েছে। আমি দীর্ঘদিন ধরে এই কথা বলে আসছি, আজও এই কথা বলছি। আজ কঠোরভাবে কথাগুলো বলতে হলো এই কারণে যে আপনাদের কানে এখনো জল ঢোকেনি। কবে জল ঢুকবে আমি সেটাই দেখতে চাই। আমি ইমিডিয়েটলি এই অ্যাকশন হোক সেটাই আমি চাইছি। মানে কেন্দ্রীয় সরকারের কাছে যদি আমার খবর পৌঁছায়, আমার কথা যদি পৌঁছায়, তাহলে পরে তারা বিবেচনা করে দেখুক যে কত তাড়াতাড়ি সম্ভব এই অবস্থার শান্তি ফিরিয়ে আনা। এবং সেফ করিডোরের যে মানবিক করিডোরের যে ব্যবস্থা করা হয়েছে, অবিলম্বে সৈন্য ঢুকিয়ে মানবিক করিডোরের ব্যবস্থা করা হোক। কারণ ওয়াকারুজ্জামান কিছু করবে না। আপনারা যে চেষ্টা করছেন সেটা সম্পূর্ণ বিফলে যাবে। ফলে নতুন করে চিন্তা ভাবনা করুন, নতুন প্ল্যানিং করুন। প্ল্যানিং করার কিছু নেই। আপনি গোটা 10 ড্রোন মারুন, 4টে মিসাইল মারুন, 2টো ব্রহ্মস মারুন, সব শেষ হয়ে যাবে, সব পালিয়ে যাবে। কিসের জন্য আপনারা অপেক্ষা করছেন আমি জানি না। আমি নিজেই উত্তেজিত হয়ে যাচ্ছি। আর আপনারা তো হবেন, আপনারা তো আমি দোষ দিই না। আপনারা কাউকে না পেয়ে আমায় গালাগালি করেন। আমায় গালাগালি করে লাভ নেই। আমিও দেখুন গালাগালি করছি কিন্তু কেন্দ্রীয় সরকারকে। আপনি কি মনে করেন এই কেন্দ্রীয় সরকারের কাছে এই ভিডিও যাবে না? অবশ্যই যাবে এই ভিডিও। কিন্তু আমি অনৈতিক এবং অযৌক্তিক কোনো কথা বলিনি। আজকে মোহন ভাগবত যেটা বলে গেছেন, যেটা মোহন ভাগবত এখানে বলছেন, আমি সেই কথাটাই কালকে রাত্রিবেলা বলেছিলাম। আজকে সকালবেলা কাগজে কলমে বেরিয়েছে বলে আমি আপনার কাছে দেখিয়ে দিলাম। কারণ অনেকে মনে করবেন যে আমি গুজব রটাচ্ছি। আমি গুজব রটাই না। যেটা সত্যি সেটা বলি। কখনো কখনো আগাম হয়ে যায়, পরবর্তীকালে যখন ঘটনা ঘটে তখন আপনারা ভুলে যান বলে আপনারা মনে করেন গুজব। তো যাই হোক, আপনারা শান্ত থাকুন। কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। মোহন ভাগবত যখন হাত দিয়েছেন তখন কিছু একটা